আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম চ্যাপ্টার 3 আর এই চ্যাপ্টার 3 থেকে আমরা বেসিক ক্লাস পড়েছি টাইপ 1 টাইপ 2 পড়েছি, আজকে হচ্ছে টাইপ 3। তো টাইপ 3 তে আমরা যে রিলেটেড ম্যাথগুলো রেখেছি, যে ভাগের সূত্র আমরা একটা পড়েছিলাম। ভাগের সূত্রটা কি ছিল ভাইয়া? ddx u বাই ভি সমান আমাদের কি হরে কত আছে? ভি আছে, তাহলে ভি স্কয়ার আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম ভি স্কয়ার। এবার যে ভি বসিয়েছি, ভি আমরা বসাই দেবো এখানে। তারপর ddx বাকি থাকে কে ভাইয়া? বাকি থাকে ইউ বসাই দিলাম, সূত্রের একটা মাইনাস। এরপর আমরা ভি বসিয়েছি আগে, তারপর এবার বসাবো কি ইউ ddx ভি। যদি ইউ আর ভি দুটোই এক্স এর ফাংশন হয়, তাহলে আমরা ddx u বাই ভি এর সূত্র হচ্ছে এইটা। তো আমাদের এটা সূত্রটা আমরা লিখে দিয়েছি, ddx u বাই ভি সমান v ddx u মাইনাস u ddx v বাই ভি স্কয়ার। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা, y সমান log a x হলে dy dx নির্ণয় করো। তো এইটা দেখে সহজ মনে হতে পারে, তবে আপনাকে একটা মানে জিনিস ক্লিয়ার করতে হবে। দেখেন log 2 5 এটা আছে মনে করেন, তো log 2 5 কে আমরা যদি লনে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ln 5 বাই ln 2, ln 5 বাই ln 2, ln 5 বাই ln 2। তাহলে এরকম যদি থাকে log 5x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি ভাই? ln x বাই ln 5। উপরে যেটা থাকবে সেটা আগে, আর নিচে যেটা থাকবে সেটা নিচে। তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পারবো যে দেওয়া আছে y সমান, আপনারা উঠাবেন y সমান log ax। তো এটাকে আমরা জাস্ট একটু করে নেবো, সাইজ করে নেবো। তাহলে হবে কি ভাই? ln উপরে x আছে, তাহলে ln x বাই ln a, তাহলে y হচ্ছে এটা। এখন আমরা dy dx বের করতে পারবো। তাহলে অতএব dy dx মানে কি? x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ddx y এর মান হচ্ছে ln x বাই ln a, ln x বাই ln a। এখন যদি আমরা সূত্রটা প্রয়োগ করি, ভাগের সূত্রটা কি ভাই? হর যেটা থাকবে তার উপরে স্কয়ার। তাহলে হর আছে ln a, তাহলে আমরা লিখতে পারবো কি ln a হোল স্কয়ার। এবার ln যেটা ln স্কয়ার বাদ দিয়ে ভি স্কয়ার, দেখেন ভি স্কয়ার তার মানে কি? স্কয়ার বাদ দিয়ে বাকি থাকে কি? ভি। তাহলে আমরা ln a স্কয়ার মানে কি বলবো ভাই? ln a, তারপর ddx আমরা ln a বসাইছি, বাকি থাকে কি? ln x, সূত্রের একটা মাইনাস। তারপর এবার ln আমরা a বসিয়েছি, এবার বসাবো কি? ln x ddx কার অন্তরীকরণ? ln a এর অন্তরীকরণ। ক্লিয়ার? এরপর দেখেন আমরা ln a টাকে রেখে দিলাম, ln a, আর x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ। ddx ln x মানে কি? x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ। তো x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ কি? 1 বাই x। তাহলে 1 বাই x মাইনাস ln x থাকলো, আর এটার অন্তরীকরণ পাবো 0। কেননা দেখেন ddx মানে কি? x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাই না? তো x এর সাপেক্ষে অন্তরীকরণ মানে কি? x বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক। তো x এর সাপেক্ষে ln এর অন্তরীকরণ যদি করি, এখানে তো কোনো ভাই x নাই, এখানে তো কোনো x নেই, তাহলে x না থাকলে এটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি 0, ddx পড়েছিলাম 0, এর জন্য আমরা 0। আর নিচে কি হলো ভাইয়া? ln a হোল স্কয়ার। তো ln x এর সাথে 0 গুণ করলে কি? 0, আর 0টাকে আমরা পুরোটাকে আউট করে দিতে পারি। তাহলে থাকে এই ln a, আর উপরে 1 গুণ করলে কি হয়? ln a বাই x, আর এইটুকু তো বাদ হয়ে গেল, কারণ 0 এর সাথে ln x গুণ করলে 0, আর এটা থেকে 0 বাদ দিলে এটাই থাকে, আর নিচে থাকে কি? ln a হোল স্কয়ার। এবার আমরা এই x টাকে নিচে লিখতে পারবো, তাহলে ln a বাই x ln a হোল স্কয়ার। কেমনে লিখতে পারি দেখেন, এই যে আমাদের মেন ভাগ কিন্তু এটা, মেন ভাগ কিন্তু এই যে এটা। তাহলে আমরা ln a বাই x লিখলাম, এই ভাগটা আমরা সাইডে দিতে পারি, তাহলে ln a হোল স্কয়ার। এবার ভাগটাকে যদি আমরা গুণ করি, তাহলে ln a বাই x গুণিত উল্টে যাবে, এর নিচে আছে 1, তাহলে 1 বাই ln a হোল স্কয়ার। তাহলে 1 আর ln a গুণ করলে হয় কি? ln a, আর x এর সাথে এটা গুণ করলে x ln a হোল স্কয়ার। যদি বুঝেন তাহলে এভাবে আমাদের করতে হবে, আর যদি আমরা না বুঝি জাস্ট এই এক্সটা নিচে চলে আসে, আর এরকম ভাবে করলে আপনি জাস্ট করবেন, জাস্ট অঙ্কটা বড় হবে এইটুকুই। তাহলে এবার দেখেন উপরে ln a একটা, নিচে ln a দুইটা, তো আমরা একটা যদি আমরা কেটে দিই, তাহলে নিচে একটা কি ln a থাকে, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে কত ভাইয়া? x ln a। তাহলে আমাদের dy dx হচ্ছে এটা 1 বাই x ln a। তাহলে আশা করি টাইপ 3 তে আমরা যে ম্যাথটি করলাম, এটা সিম্পল ম্যাথ, এই ম্যাথটি আপনি অবশ্যই বুঝবেন। কারণ আমরা যদি আমার সাথে প্রথম থেকে লেগে থাকেন, কেন বুঝবেন না? এখানে না বুঝে তো কিছুই নেই। তারপরে যদি বুঝতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন, কমেন্ট বক্স আছে, কিংবা আমাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন ওয়ে আছে, আপনাদের চ্যানেল লিঙ্ক গেলে আপনি দেখতে পাবেন। তো যদি আপনি বইয়ের অঙ্ক করেন না, যে অঙ্ক করেন,
কোথাও যদি প্রবলেম থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক গ্রুপ দেওয়া আছে, তারপর ফেসবুক পেজ দেওয়া আছে, আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, আপনার ওই ভিডিও লিঙ্ক কমেন্টস দেওয়া আছে, কমেন্টস করতে পারবেন, যে জায়গায় প্রবলেম সেই জায়গাগুলো তুলে ধরতে পারবেন। তাহলে আজকে এখন পর্যন্তই। এর পরবর্তীতে আমরা টাইপ 3 এর আর অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।